হ্যালো বন্ধুরা, আজ আমি করেছি লেডিস ফিঙ্গার ঢেঁড়স। এটাকে আমি মশলার মতো করেছি। প্রথমে ঢেঁড়সগুলোকে আমি ভালো করে ধুয়ে কেটে নিলাম। ভালো করে ধুয়ে তারপরে কাটলাম। নিলাম পেঁয়াজ কুচি কুচি করে। এখানে আছে আদা, রসুন আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাকে আমি পেস্ট এটার সাথে পেস্ট করবো না, করব আদা আর রসুনটা। নিলাম কিছু বেসন, 2 চামচ বেসন, ছোটো চামচ। এইগুলোকে আমি আদাটা আর রসুনটাকে একটু পেস্ট করব, আর বাকিগুলো এভাবে থাকবে। এখন আমি ঢেঁড়সগুলোকে ফ্রাই করব। এটার মধ্যে দিচ্ছি আমি হালকা লঙ্কা পাউডার, দেব হলুদ আর দেব বেসনটা। নুনটা দেব না বন্ধুরা, নুনটা দিলে এটা নরম হয়ে যাবে। এইগুলো দিয়ে আমি শুধু বেসনটাকে ভালো করে মেখে নেব, মেখে তারপরে ফ্রাই করব। লঙ্কা পাউডার, হলুদ আর হলো বেসনটা, এই 3টা জিনিস দিয়ে আমি ঢেঁড়সটাকে ভালো করে ফ্রাই করে নেব। মাখা হয়ে গেছে, এখন এগুলোকে আমি ফ্রাই করব। দেখুন এভাবে মেখে নিয়েছি। বেসনটা আর হলুদ আর লঙ্কা পাউডারটা দিয়ে ফ্রাই করলে খেতে ভালো লাগে। আর এটা ফ্রাই করলে এগুলো একটা সেন্ট বেরো। ফ্রাইটা একটু ভালো করেই করব। ফ্রাইটা হয়ে গেছে। এভাবে বেসন দিয়ে ফ্রাই করছি বলে সবগুলো শক্ত আছে, প্লাস হয়নি, নরম হয়নি। আর নুনটা ফ্রাইয়ের মধ্যে দেবেনই না। এটা ফ্রাই হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে দিয়ে দেবো 2-3টে শুকনো লঙ্কা আর ছোট্ট চামচে জিরে দেব। দিলাম পেঁয়াজ কুচানো, পেঁয়াজগুলোকে ভালো করে ফ্রাই করতে হবে। দিয়ে দেব রসুন, দিয়ে দেবো এখন আদা পেস্টটাও। এখন এগুলোকে ভালো করে একদম ফ্রাই করে নেব। তেলটা আমি খুব কম দিয়েছি বন্ধুরা, যা ফ্রাইতে ঢেঁড়সটা যখন ফ্রাই করছি তখনই দিয়েছিলাম। দিলাম ধনিয়া পাউডারটা একটু বেশি লাগে, জিরা পাউডারটা হালকা দিলেও হয়, না দিলেও হয় জিরা পাউডারটা। দিলাম হলুদ, দিলাম হালকা লঙ্কা পাউডারটা। নুনটা দিইনি, নুনটা দেবো। এবং মশলাগুলোকে ফ্রাই করতে হালকা জল দিয়ে দিলাম। আপনারা যদি চান বন্ধুরা এটার মধ্যে টমেটোটাকে পেস্ট করে দিতে পারবেন। টমেটো পেস্ট হয়ে এখনই দিতে পারবেন। দেওয়ার পরে আপনারা এটার মধ্যে টক দইটাও দিতে পারেন। আমি করিনি আজকে, তাড়াতাড়ির মধ্যে ছিলাম। দিয়েছি একটু হিং,
প্রথমে নুনটা দিলাম স্বাদ অনুসারে জল দেওয়ার পরে হালকা, এরপর এখন দিলাম হিং, এখন দিলাম গরম মশলা। এখন মশলাটাকে ভালো করে ফ্রাই করে নিয়েছি। দেখুন মশলাটা একদম ভালো করে ফ্রাই হয়ে দিয়ে দিলাম জল। জলটা বেশি দেবো না, হালকাই দেবো, যেটা মাখা মাখা হয়। জলটা ফুটে উঠছে, এখন আমি দিয়ে দেবো ফ্রাই করা ঢেঁড়সগুলো। এগুলো ফ্রাই করার সময় যেহেতু বেসনটা দিয়েছি, সেন্টটা খুব ভালো বেরোয়। একটু ইয়ে দিয়ে দিলাম, ঢাকনাটা দিয়ে দিলাম যাতে ভালো করে এটা নরম হয়ে যায়। বন্ধুদেরকে অনুরোধ, আমার ভিডিও আমি দিয়ে থাকি, ভিডিওগুলো দেখবেন। পাল কিচেন দিলাম হালকা ধনিয়া পাতা, হয়ে গেছে। ঝোলটাও একদম মাখা মাখা হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয় বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করবেন। থ্যাংক ইউ।